সাধারণত ২৭ বর্গ মাইলের এই হ্রদটি বিভিন্ন ঋতুতে তার গোলাপি বর্ণের আবরণে পরিবর্তন আনে। বিভিন্ন ঋতুতে হ্রদটি তার চারধার বিচিত্র সব রঙে রাঙিয়ে তোলে। হ্রদের প্রধান রং যদিও গোলাপি, তবে এর অন্য রং যেমন লাল, নীল, বেগুনীয় সমানভাবে পর্যটকদের আকৃষ্ট করে থাকে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ পর্যটকদের জন্য পর্যাপ্ত হেলিকপ্টার পরিষেবারও ব্যবস্থা রেখেছে, যার ফলে এখান থেকে লেকের দুর্দান্ত সব ছবি তোলা সম্ভব। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বৈচিত্র্যময় পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা নানা রকম অদ্ভুত রহস্যময় জিনিসের কমতি নেই। আমাদের চারপাশে এমন কিছু নিগূঢ় স্থান রয়েছে যার রহস্য আজও অজানা। তেমনই কিছু অপরূপ ও বিস্ময়কর স্থানের সমন্বয় হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গোলাপি হ্রদগুলো। পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা এসব গোলাপি হ্রদের জানা অজানা বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলিভিয়ায় অবস্থিত লাগোনা কলোরাডো নামের একটি রহস্যময় গোলাপি বর্ণের হ্রদকে নিয়ে আলোচনা করা যাক। আন্দিস পর্বতমালার পাদদেশ তার অদূরে অবস্থিত মহাসমুদ্রের পাথুরে উপকূল ঘেঁষে এই লাগোনা কলোরাডো হ্রদটি অবস্থিত। মাত্র 5 ফুট গভীরতার এই হ্রদটি ভৌগোলিকভাবে চিলির সীমানা ঘেঁষে 23 বর্গ মাইল এলাকা পর্যন্ত বিস্তৃত। অনেকগুলো ছোট ছোট নয়নাভিরাম গ্রাম দ্বারা পরিবেষ্টিত হ্রদের এই স্থানটি সৌন্দর্য পিপাসু পর্যটকদের কাছে একটি অত্যন্ত পছন্দনীয় স্থান হিসেবে বিবেচিত। তাছাড়া পর্যটকদের জন্য এই অসাধারণ সুন্দর হ্রদের পাশে অবস্থিত গ্রামগুলোতে রাত্রিযাপন করার মজাই আলাদা। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় অবস্থিত আরও একটি গোলাপি আভামণ্ডিত নয়নাভিরাম হ্রদ লেক হিলিয়ারকে নিয়ে এবার কথা বলা যাক। 1802 সালে আবিষ্কৃত হওয়া লেক হিলিয়ার হ্রদটি তার মোহনীয় গোলাপি আভার অসাধারণ সৌন্দর্যের কারণে পুরো পৃথিবীতে তখন সাড়া ফেলে দিয়েছিল। তখন থেকেই হ্রদটির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য স্থানটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কৌতূহলী পর্যটকরা ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে শুরু করে। পশ্চিম অস্ট্রেলিয়ার ছোট এক দ্বীপে অবস্থিত এই গোলাপি হ্রদটির দৈর্ঘ্য প্রায় 1968 ফুট এবং প্রস্থ 820 ফুট। হ্রদের উপর থেকে দৃষ্টি নিবদ্ধ করলে লেকের গোলাপি আভা সবচেয়ে উজ্জ্বল দেখায়। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ পর্যটকদের জন্য পর্যাপ্ত হেলিকপ্টার পরিষেবারও ব্যবস্থা রেখেছে, যার ফলে এখান থেকে লেকের দুর্দান্ত সব ছবি তোলা সম্ভব। বন্ধুরা, পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত আরও একটি অদ্ভুত সুন্দর গোলাপি হ্রদের নাম হল হাটুপো হ্রদ। এই হ্রদটির সর্বত্র জুড়েই অত্যন্ত ঝলমলে গোলাপি রঙের আভা ছড়িয়ে রয়েছে। সাধারণত মৎস্য আহরণের জন্য পরিচিত অস্ট্রেলিয়ার পোর্ট গ্যাগরি নামক গ্রামটিতেই এই হ্রদটি অবস্থিত। সাধারণত 27 বর্গ মাইলের এই হ্রদটি বিভিন্ন ঋতুতে তার গোলাপি বর্ণের আবরণে পরিবর্তন আনে। বিভিন্ন ঋতুতে হ্রদটি তার চারধার বিচিত্র সব রঙে রাঙিয়ে তোলে। হ্রদের প্রধান রং যদিও গোলাপি, তবে এর অন্য রং যেমন লাল, নীল, বেগুনীয় সমানভাবে পর্যটকদের আকৃষ্ট করে থাকে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই হ্রদের দৃশ্যপট সবচেয়ে সুন্দর দেখায়। বন্ধুরা, সেনেগালে অবস্থিত আরও একটি রহস্যময় গোলাপি বর্ণের হ্রদের নাম হল লেক রেডবা। এই হ্রদটি স্থানীয় জনপদ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। মাত্র 1 বর্গ মাইল আয়তনের এই গোলাপি হ্রদটি একই সাথে সেনেগালীয়দের লবণ সংগ্রহ ও পর্যটনের অন্যতম উৎস। এছাড়াও নির্মল এই হ্রদের গোলাপি জলের চারপাশে প্রচুর পরিমাণ লবণ পাহাড়ের দেখা মেলে। সাধারণত নভেম্বর থেকে জুনের মধ্যবর্তী শুষ্ক মৌসুমে হ্রদটির গোলাপি আভা সবচেয়ে বেশি আলোক বিচ্ছুরণ করে। সে সময় উদ্দাম ঢেউয়ের তুপে হ্রদের গোলাপি তরঙ্গ যেন পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। বন্ধুরা, এবারে রাশিয়ায় অবস্থিত সিভাস সল্ট লেক নামের আরও একটি গোলাপি উপহ্রদের দিকে দৃষ্টিপাত করা যাক। এই গোলাপি রঙের সিভাস উপহ্রদগুলো কৃষ্ণসাগর ও আঝভ সাগরের মধ্যবর্তী ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত। এই উপহ্রদগুলোতেই প্রায় 220 মিলিয়ন টন লবণের মজুদ রয়েছে। এই গোলাপি হ্রদগুলোর জল যতই অগভীর হোক না কেন, এগুলো কিন্তু ক্রিমিয়ান উপদ্বীপের অর্থনীতির একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত। সাধারণত প্রতি মৌসুমে আন্তর্জাতিকভাবে রপ্তানির উদ্দেশ্যে মজুদ ও প্রক্রিয়াজাত করার জন্য এই লবণ সংগ্রহ করা হয়। বন্ধুরা, গোলাপি হ্রদগুলোর মনোমুগ্ধকর আভাগুলো কোনো দৃষ্টিভ্রম নয়, বরং এটি একটি প্রাকৃতিক বিস্ময়। এই গোলাপি আভামণ্ডিত হ্রদগুলোর যদি সমস্ত হ্রদ তুলনা করা হয়, তবে দেখা যাবে সবগুলো হ্রদই লবণাক্ত। প্রকৃতিবিদদের মতে হ্রদের উচ্চ লবণাক্ততা এবং এর জলজ পরিবেশে অভিযোজিত বিভিন্ন জীবাণুর কারণেই মূলত এগুলোতে এমন অনন্য রঙের সৃষ্টি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।